হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে। তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল ওই 8টা মতো। আর এখন দেখো আমি এই যে চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। আর এদিকে ছেলের বাবা গেছে বাজারে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চালটা এবার ভালো করে ধুয়ে এবার হাঁড়িতে দিয়ে দেবো। জলটা একটু গরম করতে দিয়েছি। আর এখন আমি দেখছো যে চালটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে। আর আজকে কি প্রচণ্ড গরম লাগছে যে বাবা, গরমে রান্না বান্না করতে যে কি একটা অসহ্য লাগে। কিছু করার নেই, রান্না তো করতেই হবে, পেট তো আর মানবে না। কয়দিন এই ঝুড়িটা না পরিষ্কার করা হচ্ছে না, দেখি কি কি আছে এর মধ্যে। তো এটা হলো লঙ্কা, দেখাতে ভুলে গেলাম। আর এটা কি আছে বাবা, এটাতেও লঙ্কা। আর হচ্ছে যে পেঁয়াজ আছে। মাছ, আমি মাছের সাথে সে সবজি রান্না হবে, বেগুনটা ভাজা করে। তো এদিকে বরমশাইয়ের আসতে একটু দেরি হচ্ছে। তো আমি ভাবছি কি আর করব, আমি এখন বেগুনটা ভেজে নিচ্ছি, কারণ কি ও এসে খাওয়া দাওয়া করেই আবার কাজে বেরোবে। তো ও রান্নাবান্না, মাছ যদি নিয়ে আসে রান্না করতে তো একটু সময় লাগবে। তো আমি ভাবলাম ওকে একটা মাছ ভেজে দেবো, আর হচ্ছে কি মাছ যদি নিয়ে আসে। আর এদিকে হচ্ছে বেগুনটাকে আমি ভালো করে কেটে এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে আর সামান্য একটু চিনিও মাখিয়ে রাখবো, যাতে একটু তেলটা কম লাগে। তারপর দেখতেই পাচ্ছ এখন আমি বাবু হয়ে বসে গেছি। আর এইভাবে বসলে না আমি আর উঠতে পারি না। আর আমার যেহেতু টেবিলে রান্না, আবার নিচে এসে কোটা বাছা, আর বলো না আমার পুরো মাজা ধরে যায়। আমার কপালটাই খারাপ, আমার হাতের সামনে তো আর বেসিন নেই, স্ল্যাব নেই, কিছুই নেই। ওই টেবিলের উপরে রান্না বান্না করি, আবার নিচে এসে কোটা কাটা এই করতে করতে না আমার মাজাটা লেগে যায়। আর দেখো তারপরে এই যে এখন হচ্ছে আমি নুন হলুদ ভালো করে লাগিয়ে নিচ্ছি বেগুনে। তো এই যে এখন বেগুন ভাজা চলছে, আর এই যে ভাত উঠছে। ভাজা গরম পড়েছে না, গরমে এখন রান্না করা খুব চাপের হয়ে যাবে। সকাল সকাল রান্নাটা সেরে নিতে হবে। কিছুটা বেগুন আমি ভেজে নিয়েছি, আর আমি বারবার ফোনের দিকে তাকাচ্ছি, ফোনটা যেন না পড়ে যায়। দেখো আমার ছেলের কাণ্ড, দেখো দেখো কীরকম করে শুয়ে আছে, দেখো একটু শোয়ার। হ্যাঁ, কালকে বাথরুমের পাশে পড়ে গিয়ে তারপরে হাতে পায়ে ব্যথা। আর এইভাবে শুলে ঘাড়ে ব্যথা হবে না। এই বাবু ঠিক হয়েছো, ওট, কটা বাজে বাবা। দেখো মশাটা কামড়ে দেখো লেগে রয়েছিল এখানে। তোর কোনো হুঁশ নেই? ওট, উঠবি না? কিরে, ওট 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 ওট, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওট, ওট ওট, তাড়াতাড়ি 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 ওট। তারপর আমি দেখো এখন মশারিটাকে একটু তুলে নিচ্ছি, কি বাজে লাগছে দেখতে। আর নাইটিগুলো শুকিয়ে হাড় হয়ে গেছে। তো এই নাইটিগুলোকে এখন ভাঁজ করে আলনায় রেখে দেবো। আর এই নাইটিটা হালকা একটু ভেজা আছে। আর এদিকে দেখো আজকে মাছ নিয়ে এসেছিলো। কী মাছ? আজকে নিয়ে এসেছিলো ভোলা মাছ। মাছটা দেখতে যতটা সুন্দর, কিন্তু খেতে এতটাই বাজে ছিল, কি বলবো, কেমন একটা বিচ্ছিরি গন্ধ লাগছিল মাছটা। আর আমি রান্না করেছিলাম মাছটাকে আলু দিয়ে, আদা বাটা দিয়ে সুন্দর করে বেশ রান্না করেছিলাম, কিন্তু ভালোভাবে খেতে পারিনি। এখন গরম পড়ে গেছে, সব থেকে কষ্টের জায়গা হচ্ছে আমাদের রান্নাঘর। ভাবনের তাপ, তারপরে সূর্যের তাপ। রান্না ওদিকে চলছে, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি। আর সাথে করে নিয়ে আসলাম চা, চা আর রুটি। ছেলে খাচ্ছে, আমি একটু খাবো। তারপর এদিকে কাজ বাজ তো রয়েছে। গরমকালে একদম এনার্জি ফেল হয়ে যাবে কাজ করতে করতে। শীতকালে তাও যাই হোক, কাজে এনার্জি পাওয়া যায়, কাজ করলে গা গরম হয়। আর এই গরমকালে কাজ করলে ক্লান্তি লাগে, কষ্ট হয়। তুই কখন আসবি?
রান্নাবান্না কমপ্লিট করে এইবার চলে আসলাম ভালো করে বিছানাটাকে তুলতে। আর বিছানা আমার গোছানো হয়ে গেছে, এবার বালিশের ওয়ারগুলো যেহেতু কাঁচা হয়েছিল আর পরানো হয়নি, এবার একে একে বালিশের ওয়ারগুলো সব পরিয়ে নিচ্ছি। হঠাৎ যেন কি হলো, মায়ের কথা মনে পড়তেই চোখ ভরে জল চলে আসলো। সত্যি খুব কষ্ট হচ্ছিল। কাজ করি তাই কি জানো তো বন্ধুরা, সব মায়ের কথা মনে পড়ে। বালিশে ঘুরছি আর মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, মনে পড়ে যেতে চোখে জল চলে আসছে। ভুলতে পারি না, কোনো সময় ভুলতে পারি না, সবসময় মার কথা মনে পড়ে। বাবারও শরীরটা ভালো নেই, মার কথা মনে করতে করতে কালকে কাঁদছিল, আমার সাথে বলছিল আর কাঁদছিল মার কথা। করে বাঁচবো, কিন্তু মনে করতে থাকে বাঁচবো। তো এখানে প্রথমে আছে ভাত, তারপরে যে বেগুন ভাজা, লেবু, আর এখানে আছে এটা নিয়ে আয় বাবু, সরি, এখানে আছে ভোলা মাছের, এখানে আছে ভোলা মাছের আলু দিয়ে ঝোল। আর এদিকে বাবু খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি এখনো খাইনি, খেতে বসেছি, খাওয়া শুরু করব। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, ভোলা মাছ, বেগুন ভাজা, একটু বেগুন ভাজা নিয়ে। বেগুন ভাজা আমাদের ঘরে আমি ছাড়া আর কেউ খায় না। ভেজেছিলাম আমি অনেকগুলো, কিন্তু আজকে ছেলের বাবা খেয়ে গেছে, আর এই যে আমি খাচ্ছি, ছেলে খাবে না বেগুন ভাজা। শুভ বিকাল বন্ধুরা, তো এখন আমি বসে গেছি আলতা পরতে। আর দেখো আলতাটা একদমই ভালো ছিল না, আলতা পরতে আমার এতটাই ভালো লাগে কি বলবো তোমাদেরকে, একদম জল জল। এখানে আমি ফিল্টার নিয়েছিলাম, তার জন্য এরকম কালার এত গাঢ় লাগছে, আসল কথা একদমই না, একদমই বাজে রয়েছে। হ্যাঁ, আলতাটা তো কি আর করা যাবে, যখন শখ হয়েছে তখন পড়তে তো হবেই। এখন বাজে সন্ধ্যা 7টা, সন্ধ্যা দেওয়া হয়ে গেল। আর বাবু বাড়ি এসে ভাত খেয়ে ওই ঘরে বসে আছে, আর আমি আর বাবু এখন এই যে বসে বসে তোমাদের সামনে কথা বলছি। তো একটু বাদে যাবো চা করতে, তার আগে কিছু বাসন আছে সেগুলোকে মাজবো, তারপরে 7টার সময় জল আসবে, সেই 7টার জল। আর একটু কাজ আছে, পার্সোনাল কাজ, সেই কাজগুলো এখন বসে বসে মিটাবো। সেরকম রান্না করবো না, দুপুরে তরকারি রয়েছে সেটা গরম করে রেখেছি, আর এখন বসিয়েছি ভাত। ভাত ওদিকে ফুটছে, আর আমি একটু ঘরে কিছু কাজ করছিলাম, কিছু বাসন আছে সেগুলোকে একটু আগে মেজে নিয়ে আসলাম। ভাত হলে ভাতটা ফ্যান গালবো, আর ছেলের বাবা রাতে আর কিছু খাবে না, এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। ছেলে কি করছে, বাবু তুই লাইট জ্বালিয়ে অন্ধকারে কি করছিস? দেখো বিছানাটার কি অবস্থা, আমি আর পারি না গুছিয়ে। এই একজন এসছে, প্যান্ট এখানে খুলে রেখেছে। ভাত খাবি না রাত্রিরে? আমি কিন্তু ভাত বসিয়েছি, ঠিক আছে, ভাত খেয়ে নিবি। তারপর এদিকে খাওয়া দাওয়া সেরে বিছানা করতে এসেছিলাম, আর কিছু জামা কাপড় ভেজা ছিল, মানে শাড়ি দুটো কেচেছিলাম, সেই শাড়ি দুটো এখন ভালো করে মেলে দিচ্ছি। আর ছেলেকে একটু বকাবকি করছি, কারণ ছেলে আমাকে খুব রাগাচ্ছিল, আমি ওর উপর খুব রেগে গেছিলাম। আর ওদিকে বরমশাই এসছে, ওকে খেতে দিয়েছি ওই ঘরে।